আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমা কুকিং স্টুডিওতে। আজ আমি মা বোনদের চিন্তা মুক্ত করার জন্য আনরিফাইন্ড ভিজা লাল চিনি তরল দুধের মধ্যে ব্যবহার করে মজার দুধ সেমাই রান্না করে দেখাবো। দর্শক, আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ জেলা শহরে বা গ্রামগঞ্জে বসবাস করে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ঘরে আনরিফাইন্ড সরাসরি সুগার মিলের ভিজা লাল চিনি বাসায় কিনে এনে থাকেন। আর এই ভিজা চিনি দিয়ে পিঠা, পায়েস, দুধ সেমাই বা দুধের যে কোনো তরল খাবারে ব্যবহার করা হলে দুধটা সাথে সাথে কেটে ছানা হয়ে খাবারটা একেবারে নষ্ট হয়ে যায়। তাই বাসায় দুধের তরল খাবার রান্না করতে গেলে হয় রিফাইন্ড সাদা প্যাকেট চিনি ব্যবহার করতে হবে, আর তা না হলে আমার মতো ভিজা চিনিটাকে ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে দুধ সেমাই বা দুধের যে কোনো তরল খাবার নিশ্চিন্তে রান্না করে স্বস্তিতে পরিবার নিয়ে মজা করে পরিবেশন করতে হবে। রেসিপিটি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ আমি 2.5 লিটার লিকুইড গরুর দুধ ও 120 গ্রাম সেমাই দিয়ে দুধ সেমাই রান্না করে দেখাবো। তার জন্য চুলায় একটি পাতিলে আমি আগে থেকে 2.5 লিটার দুধ 2 থেকে 3টা বলক তুলে নিয়েছি। এবার বলক তোলা দুধের মধ্যে ছোট্ট 3টা এলাচের মাথা থেতলে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি 2টা তেজপাতা। আবার একটু দুধটা নিচ থেকে নেড়ে নিচ্ছি। এবার একটা বলে 1 কাপ আনরিফাইন্ড ভিজা লাল চিনি নিয়ে নিচ্ছি। দর্শক, সেমাই মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী 1 কাপ চিনি নিয়েছি। এবার এই ভিজা চিনির মধ্যে 1/4 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে চিনি ও দুধ খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। চিনি দুধ এমন ভাবে মিক্স করে নিতে হবে যাতে করে গুঁড়ো দুধটুকু চিনির ভিতরে সমস্ত পানি শুষে নিয়ে চিনিটাকে ঝুরঝুরে করে ফেলে এবং চিনিটা দেখতে মনে হবে যেন বাজারে রিফাইন্ড করা প্যাকেটের ঝুরঝুরে সাদা চিনি। দেখুন, আমি চিনির সাথে গুঁড়ো দুধটুকু খুব ভালোভাবে মিশিয়ে চিনিটুকু সুন্দর ঝুরঝুরে করে নিয়েছি। এবার এই চিনিটুকু আমি দুধের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটুকু আবার বরফ তুলে নিব। দুধটুকু ভালোভাবে বলক উঠেছে। এবার আমি এখানে 1 প্যাকেট সেমাই থেকে আমি মেপে ঠিক 120 গ্রাম সেমাই নিয়ে ঘি দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা সেমাইটুকু দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঠিক 3 মিনিট সময় রান্না করে সেমাইটুকু সিদ্ধ করে নিব। দর্শক, এখানে সেমাইটা ঘি দিয়ে ভেজে নেওয়া জরুরি না। আপনি বাজার থেকে ভালো মানের সেমাই এনে শুকনো প্যানের মধ্যে সেমাই টেলেও নিতে পারেন, তাতেও কিন্তু সেমাইটা অনেক মজার হবে। আমি আমার মায়ের পছন্দ মতো ঘি দিয়ে সেমাইটুকু ভেজে নিয়েছি। এরই মাঝে আমি সেমাইয়ের মধ্যে 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। দর্শক, মিষ্টি খাবারের ভিতর দারচিনিটা রান্নার শেষের দিকে ব্যবহার করা হলে খাবারে খুব সুন্দর একটা সুঘ্রাণ হয়। এখন আবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। 3 মিনিট সময় দুধের মধ্যে সেমাই দিয়ে রান্না করার পর সেমাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেমাইয়ের ভিতরের কিশমিশটা খেতে আমার খুব টেস্ট লাগে, তাই আমি 1 মুঠো কিশমিশ 5 মিনিট সময় ভিজিয়ে ধুয়ে নিয়ে সেমাইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। এখন আমার সেমাইটুকু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এই সেমাইটুকু একটা বোলে ঢেলে ঠান্ডা করে নিয়ে পরিবার নিয়ে পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল আমার আনরিফাইন্ড ভিজা চিনি দিয়ে মজার দুধ সেমাই রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে বাহিরে যান, নিজেকে সুরক্ষিত রাখুন, পাশের মানুষটিকেও সুরক্ষিত থাকতে পরামর্শ দিয়ে আসুন সবাই মিলে নিরাপদে থেকে করোনাকে রুখে দেই। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।